দ্য গ্রেটেস্ট শো অন আর্থের পর্দা নামতে যাচ্ছে আজ। ফাইনাল ম্যাচের মধ্য দিয়ে শিরোপা তুলে ধরবেন কে সেটা হয়তো সময়ই বলে দেবে, তবে তার আগে সেই মহরণ দেখার জন্য বাংলাদেশের বিভিন্ন জায়গায় মানুষ বড় পর্দায় উপভোগ করছেন বিশ্বকাপ। চলে যাচ্ছি রাজশাহীতে, সেখানে আছেন সহকর্মী সৌরভ হাবিব। সৌরভ হাবিব, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আমাকে? আপনার পেছনে দেখতে পাচ্ছি একেবারে দর্শকের ঘন ঘটা। একই সাথে এটাও বলতে চাই এবং দর্শকদেরও জানাতে চাই, সৌরভ হাবিব একেবারে ব্রাজিলের পার ভক্ত। তিনি আজ এসেছেন আর্জেন্টিনা ভার্সেস স্পেনের ফাইনাল ম্যাচ কভার করার জন্য, অর্থাৎ দর্শকরা কীভাবে উপভোগ করছেন সেটা কভার করার জন্য। সৌরভ, কেমন দেখছেন এবং দর্শকদের অনুভূতিও নিশ্চয়ই জানাবেন যে রাজশাহীর মানুষ আসলে কতটা উপভোগ করছে বিশ্বকাপের ফাইনাল ম্যাচ। পাপন, আপনাকে জানিয়ে রাখছি যে খেলা শুরুর 3 থেকে 4 ঘন্টা আগে থেকেই কিন্তু রাজশাহীর দর্শকরা যারা খেলা দেখতে এসেছেন তারা কিন্তু এখানে অলরেডি এই যে কেন্দ্রীয় শহীদ মিনার, এই শহীদ মিনার কিন্তু একেবারেই কানায় কানায় পূর্ণ করে ফেলেছেন এবং তারা কিন্তু খেলা দেখার জন্য এসে দেখুন বিপুল সংখ্যক নারী পুরুষ শিশু থেকে শুরু করে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ কিন্তু বিভিন্ন বয়সের মানুষ কিন্তু তারা এসেছেন এবং তারা খেলা দেখছেন এবং তারা খেলা দেখতে এসে এই যে অপেক্ষা করছেন আর কিছুক্ষণ পরেই খেলা শুরু হবে। অধীর আগ্রহে তারা আছেন এবং এখানকার অধিকাংশ সাপোর্টাররাই কিন্তু আর্জেন্টিনার পক্ষে, তারা আর্জেন্টিনার জয় চান এবং এখানে স্পেনের সমর্থকও আছেন কম এবং তারা বলছেন যে আর্জেন্টিনা আজকে কেউ কেউ বলছেন 4 থেকে 5টি গোল করবে, কেউ কেউ বলছেন যে আরো কম গোল করবে। এবং আমি তাদের কাছে একটু জানবো আজকে কি খেলায় কয়টা গোল হবে বলে মনে হচ্ছে? আর্জেন্টিনা তো জিতবে অবশ্যই, আর্জেন্টিনা 2-3টা তো দিবেই গোল ওদেরকে ইনশাআল্লাহ। আজকে খেলায় কয়টা গোল হবে? ইনশাআল্লাহ 3টা হবে। 3টা হবে। এই পাশ থেকে আরো কথা বলবো, একটু কথা বলি। হ্যালো, আজকে খেলায় কয়টা গোল হবে, কারা জিতবে? বুঝছি না, অবশ্যই আর্জেন্টিনা ইনশাআল্লাহ। কতক্ষণ ধরে আছেন এখানে খেলা দেখতে? আজকে কোনো প্রেডিকশন কাজ করবে না, খেলা দেখে বুঝে যাবে। প্রেডিকশন অনুযায়ী কিছু হবে না। আপনার সাথে কথা বলি, আজকে খেলার ফলাফল কি হবে? জি, ফলাফল আজকে কি হবে? অবশ্যই আর্জেন্টিনা জিতবে, অবশ্যই। তো এখানে যারা আছেন সবাই অধিকাংশ আর্জেন্টিনার সমর্থক, যে কারণে তারা আর্জেন্টিনার জয় চায়, তারা প্রত্যাশা করছেন আর্জেন্টিনা জিতবে এবং দেখতেই পাচ্ছেন কি পরিমাণ দর্শক। এবং জানিয়ে রাখছি যে রাজশাহীর ভোরে ভোরে পাড়ায় পাড়ায় বড় পর্যায়ে খেলা দেখার আয়োজন করা হয়েছে এবং অধিকাংশ এলাকায় কিন্তু এই খেলা দেখা উপলক্ষে রান্না বান্নার আয়োজন করা হয়েছে, বিরিয়ানি পোলাও রান্না করা হয়েছে এবং একটা উৎসবের আবেশ বিরাজ করছে পুরো নগরীতে। এবং এই নগরী ছাড়াও কিন্তু আশপাশের যে উপজেলাগুলো আছে সেসব এলাকাতেও কিন্তু আয়োজন করা হয়েছে। দেখতেই পাচ্ছেন সবাই একেবারে উৎসবের সাথে শরীক হয়েছেন, তারা আনন্দ করছেন এবং তারা এই যে অনেকে এসেছে যারা আজকে সারা রাত জেগে খেলা দেখবে এবং তারা বলছেন যে আজকে আর্জেন্টিনা জয়যুক্ত হবে বলে তারা মনে করছে। অবশ্য স্পেনের সাপোর্টাররা বলছেন তারা যে আজকে এই ছিল পাপন। রাজশাহী থেকে সৌরভ হাবিব যুক্ত হয়েছিলেন। সৌরভ, অসংখ্য ধন্যবাদ আপনাকে। রাজশাহী থেকে চলে যেতে চাই ময়মনসিংহে। জার্নি চলছে, দ্য গ্রেটেস্ট শো অন আর্থ চলছে, পর্দা নামতে যাচ্ছে আজ ইনফ্যাক্ট। এবং রাজশাহীতে ইমরান হাসান রাব্বি, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আমাকে। রাজশাহী থেকে যেমনটা শুনলাম, আজকে আসলে কোনো প্রেডিকশন কাজ করবে না এবং যে দল ভালো খেলবে সেই দলই জিতবে, রাজশাহীবাসী সেরকম বললো। ইমরান রাব্বি, আপনার ওখানে আসলে কি অবস্থা, অর্থাৎ ময়মনসিংহে কি অবস্থা জানাবেন আমাদের? যে উন্মাদনা চলছে এখন এই মুহূর্তে ময়মনসিংহে, এই মুহূর্তে কিন্তু প্রবল বর্ষণ হচ্ছে। আর এই বর্ষণের মাঝেও যে আর্জেন্টাইন ভক্ত যারা রয়েছে তারা কিন্তু এখন এই মুহূর্তে মিলিত হয়েছে ময়মনসিংহ যে টাউন হল চত্বর রয়েছে সেই টাউন হল চত্বরে। এখানে আসলে কথা বলা বা কথা জানানোর মতো কোনো পরিস্থিতি নেই, অনেক উচ্ছ্বাস। আর আর্জেন্টাইন ভক্তরা কিন্তু সবাই এখন এই মুহূর্তে আতশবাজি ফুটাচ্ছে এবং একই সাথে সবাই তাদের যে উচ্ছ্বাস সেই উচ্ছ্বাস প্রকাশ করছে। আমার সাথেও অনেক আর্জেন্টাইন ভক্ত রয়েছে যারা কথা বলতে চায়, সবার কথা আসলে শুনে নেওয়া সম্ভব না, আমরা কয়েকজনের সাথে কথা বলতে চাই। আসলে আজকে ফাইনাল ম্যাচ হচ্ছে, কি প্রত্যাশা আপনাদের একটু বলবেন? আসলে আমরা 2022-এর বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়েছি, আমাদের আসলে চাওয়া পাওয়ার কিছু নাই। তারপরও আমাদের দল আর্জেন্টিনা সেই যে ধারাবাহিকতা বজায় রেখে এবারও বিশ্বকাপের
ফাইনালে উঠেছে এবং আমরা প্রত্যাশা করছি যে মেসির যে শেষ বিশ্বকাপ সেই বিশ্বকাপ আসলে আরো বেশি রঙিন হবে, এবার কাপ তার হাতেই উঠবে। একটু বলবেন যে আসলে কেমন প্রত্যাশা আপনাদের আজকে? যে আমাদের অনেক প্রত্যাশা এবারও মেসির হাতে কাপ যাবে, অদম্য মেসিকে কেউ থামাতে পারবে না। আমরা মেসিকে আবার 2030 সালে আবার বিশ্বকাপে দেখতে চাই, যাতে ব্রাজিল যাতে ভয় পায়। ময়মনসিংহের পুরো যে নগরী রয়েছে এই নগরীর প্রতিটা মোড়েই কিন্তু আজকে এই বড় পর্দায় খেলা দেখানোর ব্যবস্থা করা হয়েছে। যদিও প্রবল বর্ষণ, এই বর্ষণের মাঝেও আর্জেন্টাইন ভক্তরা কিন্তু বৃষ্টিতে ভিজে এই খেলা উপভোগ করার জন্য এখানে এসেছেন। এবং আমরা যতটুকু জেনেছি ময়মনসিংহের প্রতিটি ক্যাম্পাসেই আসলে আজকে বড় পর্দায় খেলা দেখানো হচ্ছে। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় এবং জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় সহ প্রতিটি ক্যাম্পাসেই কিন্তু আসলে বড় পর্দায় খেলা দেখানো হচ্ছে। আসলে বাইরে প্রচণ্ড বৃষ্টি, এখানে অনেক ভিড় থাকার কারণে আসলে সবার সাথে আসলে ওইভাবে যে ভক্তদের যে উচ্ছ্বাস, সেই উচ্ছ্বাসটিও কিন্তু আসলে টেলিভিশন স্ক্রিনেও দেখানো সম্ভব হচ্ছে না। আসলে এই ছিল আমার কাছে শেষ মুহূর্তে আর্জেন্টাইন ভক্তদের যে সবশেষ উচ্ছ্বাস, এই উচ্ছ্বাসটুকু। রাব্বি, অসংখ্য ধন্যবাদ। বরিশাল এবার যেতে চাই, ময়মনসিংহ থেকে বরিশাল যেতে চাই, যদিও জিয়াদ মাহমুদকে আসলে দেখতে পাচ্ছি না, ওখানে দর্শককেই দেখতে পাচ্ছি। জিয়াদ মাহমুদ যদি আমাকে শুনতে পান, এই মুহূর্তে বরিশালের বিএলস পার্কের কি অবস্থা, যেখানে আসলে কম করে হলেও 50,000 মানুষ বড় পর্দায় বিশ্বকাপ উপভোগ করে থাকে। জিয়াদ মাহমুদ যদি আমাকে শুনে থাকেন তাহলে নিশ্চয়ই যুক্ত হবেন। শত শত নয়, হাজার হাজার মানুষ বরিশাল বেলস পার্ক, যেখানে সেটি কিন্তু পরিপূর্ণ প্রায় এবং বিশ্ব ফুটবলের সবচেয়ে চ্যাম্পিয়ন হওয়ার আশায় রয়েছে আর্জেন্টিনা। অন্যদিকে দ্বিতীয়বারের মতো ট্রফি করে তোলার কিন্তু মত্ত রয়েছে ফ্রান্স। এবং আমরা দেখেছি যে এখানে যারা আসছেন তারা বলছেন যে এবারে কাপ মেসির হাতে উঠতে পারে, মানে আর্জেন্টাইন সমর্থক যারা রয়েছে। আমি একজনের সাথে কথা বলবো। আপনাদের প্রত্যাশা কি, প্রেডিকশন কি, কাপ কার হাতে যাবে? আসলে এখানে আমরা খুবই প্রত্যাশার মধ্যেই আছি যে আর্জেন্টিনা এবার কাপ নিবে, আর হচ্ছে স্পেনের সাথে আর্জেন্টিনাই উইন হবে, এটা এবার আশা করতেছি। আর হচ্ছে এবারে বিশ্বকাপ আমরাই নিব, এটা আশা করি। এত রাত্রে আমরা প্লেস পার্কে পুরো শত শত মানুষ সবাই দেখতে আসছি যে এবার আর্জেন্টিনাই কাপ জানি নেয়, এই আশাই আছি। ধন্যবাদ আপনাকে। যেমনটি শুনছিলেন, এবারে কিন্তু যারা আর্জেন্টাইন সমর্থক রয়েছে তাদের সকলের প্রত্যাশা রয়েছে যে এবার মেসির হাতে বিশ্বকাপ উঠবে এবং এই 90 মিনিটের খেলা চলবে, কিংবা অতিরিক্ত সময় গড়াতে পারে এই খেলা, কিংবা ট্রাই ব্রেকার পর্যন্ত যেতে পারে। আমি আরেকজনের সাথে কথা বলি। জয়ের ব্যাপারে কতটা প্রত্যাশী? জয়ের ব্যাপারে আমরা শতভাগ আশাবাদী। আর্জেন্টিনা আবারও কাপ নেবে ইনশাল্লাহ এবং স্পেনকে উড়িয়ে দেবে। 4-0 গোলে আমরা জিতবো ইনশাল্লাহ। আর্জেন্টিনা সবাই বলো ইনশাল্লাহ। যেমনটি শুনছিলেন যে বরিশালের যারা সমর্থক রয়েছে তারা মেসি। জিয়াদ মাহমুদ, অসংখ্য ধন্যবাদ আপনাকে। জিয়াদ মাহমুদ যুক্ত হয়েছিলেন বরিশালের বিএলস পার্ক থেকে, জনসমুদ্র থেকে। জিয়াদ, অসংখ্য ধন্যবাদ আপনাকে।